আগামী 20শে মে আরামবাগে লোকসভা নির্বাচন, আর তার আগে প্রচারে ঝড় তুলছে তৃণমূল থেকে বিজেপি সকল রাজনৈতিক দল। আজও তীব্র রোদের মধ্যে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। এদিন তার সাথে যোগদান করেছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন মায়াপুরের 1 নম্বর অঞ্চলের শিবতলা, বাগপাড়া, বামুনপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই বিষয়ে তিনি জানিয়েছেন, প্রচারে মহিলাদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। এই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবেন বলে আশাবাদী। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি, ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ধন্যবাদ। দেখবেন, হ্যাঁ, ভিডিও অফ করেছি জন্য বলছি। এবার অনলাইন বিবেচনা হ্যাঁ, কোন স্কুলে পড়েন? রানহাট প্রাইমারি স্কুল। আর তোর ওখানে দেখবেন একটু আমার ছিলেন আমাদের এমএলএ রাখছি কত বলছি। না এমএলএ এসছে না তো সৌজন্য দিয়ে তাহলে তো রাগ করবে সে এমএলএ যাদের পয়সা আছে সামনে সবার উপর নিচ্ছে তুমি নরমাল হাত পড়া ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপ কান্তি দিগার মহাশয়ের সমর্থনে মায়াপুর 1 নম্বর অঞ্চলের মায়াপুর, শিবতলা, বাগপাড়া, বামুনপাড়া, কানাদিঘি প্রভৃতি জায়গায় বাড়ি বাড়ি আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে আমরা প্রচার করলাম। আমাদের সঙ্গে আমাদের আরামবাগ 2 নম্বর মণ্ডলের সভাপতি মিঠুন সিং, এখানকার জিএস দীপুদা, এখানকার নির্বাচিত প্রতিনিধি অরুণ ধারা, এখানকার পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি শ্রীকান্ত সূত্রধর, সকলকে সঙ্গে নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার করলাম। মানুষের ব্যাপক সাড়া রয়েছে। মানুষ বলছেন যে চিন্তা করতে হবে না। কেউ কেউ বলছেন যে আমাদের মনে আগে থেকেই গাঁথা আছে। আবার অনেকে বললেন যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি তার ব্যবস্থা করুন। মানুষের যে ব্যাপক সাড়া, তাতে আমরা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রে বিপুল পরিমাণ ভোটে জিতে আমরা এই আসনটি নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে পারব। জয় শ্রীরাম। নমস্কার, আমি অরূপ কান্তি দিগার, আরামবাগ লোকসভা বিজেপি মনোনীত প্রার্থী। মোদীজির হাত শক্ত করার জন্য, দেশের সেবা করার জন্য বদ্ধপরিকর ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব।